এবং টেস্টেও আমাদের ডেফিনেটলি টপ 6 এর ভিতরে যাওয়া অসম্ভব কিছু না। ক্যারিয়ারের শেষ টেস্টে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 6 নম্বরে দেখতে চান মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হবে উপভোগ্য। উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হবে খালেদ মাহমুদ সুজনকে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি এখনও পরিশোধ করেনি বাফুফে। এর মধ্যেই ডিসেম্বর থেকে তৃতীয় আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন। এবং জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন পিডিবি। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার স্বপ্ন খেলোয়াড়দের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস ফেডারেশনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ক্যারিয়ার শেষ করার আগে বাংলাদেশ দলকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 3 আর টেস্টে 6 নম্বরে দেখতে চান মুশফিকুর রহিম। সময় সংবাদে তিনি আরও জানান, টেস্টে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেস্ট অধিনায়কের সাক্ষাৎকারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বের বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। কবছর আগে ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের তলানিতে ছিল বাংলাদেশ, কিন্তু 2015 বিশ্বকাপের পর 2 ফরম্যাটের ক্রিকেটে বিস্ময়কর উত্থান টাইগারদের। দেশ ও দেশের বাইরে ওয়ানডের পাশাপাশি টেস্টেও নিয়মিত জয় পাচ্ছে মুশফিক সাকিবরা, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। সরাসরি বিশ্বকাপে খেলার সঙ্গে টেস্টেও বেড়েছে রেটিং পয়েন্ট। তবে সেদিন আর দূরে নয় যখন বাংলাদেশ থাকবে র্যাঙ্কিংয়ের ওপরের সারিতে। বাংলাদেশের বিগ 5 ক্রিকেটারের সঙ্গে নতুনদের উঠে আসাটাই এই বিশ্বাস দিচ্ছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। ওয়ানডে ক্রিকেটে অ্যাটলিস্ট আমরা আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমার মনে হয় টপ 3-তে যাওয়া অসম্ভব কিছু না, এবং টেস্টেও আমাদের ডেফিনেটলি টপ 6 এর ভিতরে যাওয়া অসম্ভব কিছু না। আমার মনে হয় যে এই 5 জন যারা আছে, শুধু যারা না, আমার মনে হয় ইয়াং প্লেয়ার যারা আছে ওদের অনেক দায়িত্ব আছে, এবং অলমোস্ট ওরা কিন্তু লাস্ট 1-2 বছর অলমোস্ট হয়ে গেছে ম্যাক্সিমাম প্লেয়ার। তো আমার মনে হয় যে টিম হিসেবে যদি আমরা আরেকটা স্টেপ উপরে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় টিম রেজাল্টটা অনেক ভালো হবে। দীর্ঘ 11 বছর পর অজিদের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলার সুযোগ মুশফিক তামিমদের সামনে। যদিও সিরিজটি ঘিরে এখনও অনিশ্চয়তা কাটেনি, তবে টেস্ট অধিনায়কের চাওয়া শেষ পর্যন্ত যেন মাঠে গড়ায় সিরিজটি। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, কারণ লাস্ট টাইম তারা যখন বাংলাদেশে ছিল তখন হচ্ছে টোটাল ডিফারেন্ট বাংলাদেশ টিম ছিল। তো তারাও এখন এসে অ্যাটলিস্ট দেখতে পারবে যে বাংলাদেশ টিম কতটা ইম্প্রুভ করেছে। বিলিভগুলো আমাদের ভিতরে আছে। জাস্ট আমার মনে হয় যদি আসি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যেন সেই কম্পিটনেসটা থাকে, এবং আমাদের যে সেলফ বিলিভটা থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করবো। মাশরাফির পর মুশফিক, সাকিব, তামিমরাও আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন 1 দশক। এই প্রজন্মের পর বাংলাদেশের ক্রিকেটের ব্যাটন থাকবে কাদের হাতে? পাইপলাইনে ক্রিকেটাররা থাকলেও মুশফিকের মতে ঘরোয়া ক্রিকেট আর প্রতিদ্বন্দ্বিতা করলে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। আমাদের যে ফার্স্ট ক্লাসের অ্যাটলিস্ট, যেটা আমরা বারবার বলেছি, যে আমাদের উইকেটটা যদি একটু ডিফারেন্ট আর একটু মানে অ্যাটলিস্ট বোলিং সহায়ক হয়, তাহলে আমাদের ব্যাটসম্যান যারা তারা ওভারসিজে গিয়ে যে আমাদের কন্ডিশনে টাফ থাকতে হয়, ওই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসটা আরও হবে। ব্যাট প্যাড তুলে রাখার আগে জাতীয় দলের হয়ে এমন কিছু করার সংকল্প মুশফিকের, যা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অন্যান্য মানুষ বা অ্যাটলিস্ট প্লেয়াররাও বলে, আমাদের যারা পরে নেক্সট জেনারেশন খেলবে তারাও বলতে পারে যে হ্যাঁ, এমন একটা জায়গায় আমরা রেখে যেতে পেরেছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুরে নেওয়া হবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। সকালে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় সুজনের। 2001 সালের কথা, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। এরপর লাল সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন দেশের। তবে একজন খালেদ মাহমুদ সুজনকে মনে রাখার জন্য আক্ষেপের মুলতান টেস্টের অসাধারণ বোলিং আর 1999 সালে পাকিস্তানের সোনালী যুগে বিশ্বমঞ্চে তাদের হারানোর পেছনে আনসাং হিরোর ভূমিকাই যথেষ্ট। এরপর জাতীয় দল থেকে অবসর নিলেও আছেন বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সবকিছুই ছিল ঠিকঠাক, কিন্তু গেল শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে। সোমবার সকালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। যদিও বিসিবির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে রাতে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এমআরআইটা বাকি ছিল, আজকে সকালে এমআরআই করেছে। ওনারা এমআরআই করে তেমন কিছু পাননি, এবং এটা একটা গুড নিউজ। এবং
তার কিছু সিমটমও বেশ ইমপ্রুভ, আগের চেয়ে অনেক বেটার। ভেন্টিলেশন নাই, তবে সংকট মুক্ত না। রাত 11টার সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কালকেই অর্ডার দেওয়া হয়েছিল, আসবে। আমরা কালকে আজকে রাত্রেই তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অসুস্থতার কারণে রোববার বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সুজন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চিফ অ্যালিস্টার নিকলসন যৌথভাবে মঙ্গলবার ঘোষণা করবেন নতুন সমঝোতা স্মারক। গেল 9 মাস ধরে অস্ট্রেলিয়ার 230 জন ক্রিকেটারের বেকারত্ব সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে খবর বেরিয়েছে। সেক্ষেত্রে অজিদের বাংলাদেশ সফরের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও গণমাধ্যমের সামনে বিষয়টি খোলাসা করেনি কোনো পক্ষই। পে ডিসপিউট বা বেতন বিতর্ক। ক্রিকেট অস্ট্রেলিয়া আর অস্ট্রেলীয় গণমাধ্যমের ওয়েবসাইটগুলোতে ঢু মারলে এই শিরোনামে খবর চোখে পড়বেই। ভারত ও ইংল্যান্ডের পাশাপাশি ক্রিকেটের অলিখিত 3 মোড়লের অন্যতম অস্ট্রেলিয়া, অথচ গেল 9টি মাস জুড়ে রাজস্বের লভ্যাংশ সংক্রান্ত জটিলতায় টালমাটাল তারাই। কিন্তু নতুন খবর হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি কঠোর অবস্থান নাকি কিছুটা শিথিল হচ্ছে। খুব সামান্য হলেও নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরে নিবিড় আলোচনার অগ্রগতি হয়েছে, যেটিকে গেল 9 মাসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলেও বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম ও ক্রিকেট মহলে বিষয়টি অনেক গুরুত্ব পাবার কারণটিও পরিষ্কার। নিরাপত্তা সহ সব শঙ্কা কাটিয়ে অবশেষে যখন অজিদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফরের সময় ঘনিয়ে আসছে, তখন দুপক্ষের মধ্যে চলমান অস্থিরতায় বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও কিছুটা উদ্বিগ্ন। যদিও সমঝোতার সব সম্ভাবনা পেন্ডুলামের মতো দুলছে। ক্রিকেট বিশ্বে উত্থানরত বাংলাদেশ দলের জন্য অজিদের বিপক্ষে সিরিজটি খুবই গুরুত্ব পাচ্ছে, তাই পরিস্থিতির স্থিতিশীলতার প্রত্যাশায় আছেন দেশের ক্রিকেট অনুরাগীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটারদের চলমান দ্বন্দ্বের দ্রুত অবসান হবে এবং নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে, এমনটি মনে করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের আগে অজিদের বিপক্ষে টেস্ট খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। অফিসিয়ালি কিন্তু অস্ট্রেলিয়া থেকে ক্রিকেট বোর্ড থেকে কিছু এখনো জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই যদি কিছু থেকেও থাকে এটা খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। খেলোয়াড় বলেন, এক্স খেলোয়াড় বলেন, ওদের সিইও বলেন, ওই সকলেই কিন্তু বাংলাদেশে আসার ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমার ধারণা অবশ্যই যে সমস্যাই থাকুক না কেন এটা সলভ হয়ে যাবে এবং সময় মতো আসবে। সবচেয়ে টাফেস্ট কন্ডিশন হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে নাকি খেলাটা খুব কঠিন যে কোনো দলের জন্য এবং আমাদের জন্য খুবই বেশি। তো সেই জন্য সেদিক দিয়ে চিন্তা করে একটা শক্তিশালী অপোনেন্টের সাথে খেলতে গেলে ওই জায়গায় যখন যাচ্ছি তার আগে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমস, ওদের সাথে খেললে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য, এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে সামনে। দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বসুন্ধরা কনভেনশন হলে আয়োজন করা হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের চ্যাম্পিয়ন্স কার্নিভাল। কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। এছাড়া জাতীয় দল ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়রা ছাড়াও জাতীয় দলের সাবেক ক্রিকেটারবৃন্দ এদিন উপস্থিত ছিলেন। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় গাজী গ্রুপের এই চ্যাম্পিয়ন্স কার্নিভাল। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে বাউল সঙ্গীত ছাড়াও পুতুল নাচ, বায়োস্কোপ সার্কাসের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে এসে জাতীয় দলে ফেরা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান নাসির বিজয়রা। ব্যক্তিগত কোনো গোল নাই, ব্যক্তিগত একটাই গোল আছে, ন্যাশনাল টিমে চান্স পাওয়া। সো এটার জন্য যা যা করা দরকার প্র্যাকটিসে, এবং আমি সেটা হার্ডওয়ার্ক করতেছি। ইনশাল্লাহ যদি আমার এইভাবেই করতে থাকি তাহলে ইনশাল্লাহ একদিন আমি ন্যাশনাল টিমে অবশ্যই দেখব। অনেক দিন হয়ে গেল, এই অপেক্ষার সময়টা খুবই কষ্টদায়ক। প্রতিটা মুহূর্ত ভাবতেই থাকছি যে কবে কামব্যাক করবো, কী করব। আমিও খুব এক্সাইটেড। অনেক দিন ধরে ন্যাশনাল টিমে নেই। অস্ট্রেলিয়ার ট্যুরটা মোটামুটি ভালো গেছে, সামনে আবার বিপিএল আসছে, কিন্তু ন্যাশনাল টিমের ডাকটা আসছে না। তো অপেক্ষায় আছি যদি সুযোগ আসে। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। কেনিংটন ওভাল স্টেডিয়ামের ১০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখল ইংল্যান্ড। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে প্রোটিয়াদের 239 রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। স্বাগতিকদের দেয়া 413 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 252 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে ইতিহাসে 14তম ইংলিশ বোলার হিসেবে হ্যাট্রিক করেন স্পিনার মঈন আলী। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 353 রানের জবাবে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে 252 রান।
লন্ডনের কেনিংটন ওভালে 413 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের পেস আগুনে পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। দলীয় 52 রানে প্যাভিলিয়নে ফেরেন 4 ব্যাটসম্যান। তবে ওপেনার এলগার ছিলেন অবিচল, তুলে নেন ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। তবে বাকিরা প্রতিরোধ গড়তে পারেননি বিন্দুমাত্র। তাই দক্ষিণ আফ্রিকা অল আউট হয় 252 রানে। এলগার সর্বোচ্চ 136 রান করেন। ইংলিশদের হয়ে মঈন আলী 4টি ও রোল্যান্ড জোন্স নেন 3টি উইকেট। এ জয়ে 4 ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। 4 আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে দুদলের চতুর্থ ও শেষ টেস্ট। দর্শক দেখছেন খেলার সময়ের সঙ্গেই থাকুন। Your Highness, পেশ করছি পৃথিবীর সবচাইতে